নমস্কার, আমি নিপা চলে এসেছি আপনাদের সাথে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। চলে এসেছি আমি আমার নিজের ব্যক্তিগত একটা কথা নিয়ে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই আমার ভাবনাটা বা আমার বুঝটা কতটা ঠিক কি ভুল, কারণ এক একজনের মত তো এক এক রকমের হয়। আমি হয়তো ভুল ভাবছি বা আমি ঠিক কিনা আমি জানি না, সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করতে এসেছি। আপনাদের কার কী মতামত অবশ্যই আমাকে জানাবেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ভুল নয় তো। আচ্ছা, একটা কথা বলুন তো, ভালোবাসা, কেয়ার করা, যত্ন নেওয়া কাকে বলে? যে পাশে থাকতে যত্ন নেয়, পাশে থাকলে সেটাকে কি কেয়ার বলে? সেটাকে কি ভালোবাসা বলে? মানুষ পাশে থাকলে তো বাধ্য হয়ে হলেও তার খেয়াল রাখতে হয়, তাকে সময় মতো খেতে দিতে হয়, তার প্রবলেমগুলো দেখতে হয়, যে বাধ্য হয়ে করলেও করতে হয়, অনিচ্ছাকৃত করলেও করতে হয়, কারণ যেহেতু এক জায়গাতে রয়েছে। এগুলো আমার বোধ হয় যে বাধ্য হয়ে বা অনিচ্ছাকৃত, ইচ্ছা না থাকলেও ইচ্ছার বাইরে গিয়েও হলেও ওটা করতে হয়, এটা বাধ্য হয়ে। সেটা কি ভালোবাসা? নাকি কাছে হোক বা দূরে হোক সবসময় তার জন্য ভাবা, তার কেয়ার করা, কাছে থাকুক কিংবা দূরে থাকুক, সে কী করছে, কী খেলো কী খেলো না, তার টাইম মতো দেখভাল করা। সে বাইরে থাকুক বা সাথে পাশে থাকুক বা দূরে থাকুক। দূরে থাকলে এখন ফোনের যুগ, ফোনে হয়তো তার কেয়ার করা, তার জন্য ছটফট করা, তার জন্য চিন্তা করা, সে কী করলো, কী খেলো, কী করলো, এইসব চিন্তা করাগুলো, এইসব ভাবনাগুলো, তার জন্য ছটফট করা। তার সমস্যার সমাধান হয়তো করতে পারা যায় না, কিন্তু শেয়ার করা, একটু হলেও শেয়ার করা যায় বা তার সমস্যায় পাশে থাকা যায়। তার মানে এই জিনিসগুলোকে আমার কাছে মনে হয় যে এটাকেই ভালোবাসা বলে। কাছে থাকলে তো দেখভাল কুকুর বিড়ালকেও করতে হয়, বাধ্য হয়ে খেতে দিতে হয়, করতে হয়, কিন্তু কাছে থাকতে যে যত্ন নেয় বা দূরে থাকলে, আমার বোধ হয় কাছের দূরে যেখানেই থাকুক সেই সময়ই তার জন্য ভাবাটা আমার মনে হয় সেটাকেই ভালোবাসা বলে। দেখুন কত বৃষ্টি হয়েছে, সারা রাত ভর বৃষ্টি হয়েছে, আর আমাদের গলিটায় খুব জল উঠে গেছে। দেখুন, আবার শুনলাম আরও 2 দিন বৃষ্টি হবে একটা না, তাইলে তো আরও অনেক জল হয়ে যাবে। বাজারেও জল উঠে গেছে, বাজারেও যাওয়ার উপায় নেই, বাজারের মধ্যে জল। ঘরে পদ্মা মাছ আছে, পদ্মা মাছটাই সর্ষে দিয়ে করে ফেলবো, কারণ বাজারে যেতে পারবো না, অনেকটা জল, জলের মধ্যে দিয়ে, নোংরার মধ্যে দিয়ে, তাই পদ্মা মাছটাই করে ফেলি। তারপরে যেটা বলছিলাম, যে মানুষ তো কাছে থাকলে বাধ্য হয়েই করে, তাই না? কিন্তু যে কাছে থাকতেও যার জন্য ভাববো, যাকে কেয়ার করবো, যার যত্ন নেব, দূরে থাকতে কেন, যদি যত্ন আমি না নিই, তার খেয়ালেই না রাখি, সে কী করলো, কী খেলো না খেলো, সেই সব ভাবনাই যদি না থাকে, তার জন্য যদি কোনো টানই না থাকে, কোনো ছটফটা নিয়েই যদি আমার মনের মধ্যে না থাকে তার জন্য, তাহলে সেটাকে ভালোবাসা বলে? কাছে থাকতে আমি দেখালাম অনেক ভালোবাসা, দূরে গেলাম পর আমার কোনো মনেই থাকলো না কিছু। দেখো, মেয়েটা আমার রান্নার কাছে চলে এসেছে হোমওয়ার্ক নিয়ে, আমার পাশে বসে বসে হোমওয়ার্ক করছে, 3তে পড়ে। দেখো হাতের লেখাটা দেখো, ভালো না? বেচারা খুব টেনশনে আছে, ক্লাস 3তে পড়ে, অনেক চাপ, 20খানা করে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে স্কুল থেকে। বলছে ছুটি কাটানোর কি দরকার ছিল, ছুটিটা না দিলেই পারতো। এতগুলো হোমওয়ার্ক হাতে ধরিয়ে দিয়ে ছুটি দিয়ে দিয়েছে, এরপরে আবার টিউশন ম্যামের পড়া, তার মধ্যে আবার এতগুলো হোমওয়ার্ক, তাহলে ছুটিটা দেওয়ার কি মানে ছিল? ঘুরতে গিয়েও শান্তি পাচ্ছে না, ঘুরতে গিয়েও টেনশন রয়েছে, ঘরে গিয়ে আমার হোমওয়ার্ক করতে হবে আর ম্যামের পড়া করতে হবে। বেচারা খুব, সবার স্কুল ছুটি পড়ে গেছে, ওর স্কুলটা শুধু পরীক্ষা দিয়ে রেখে দিয়েছে, পরীক্ষা করে দিল আবার ছুটি, তাও আবার এতগুলো করে হোমওয়ার্ক। পদ্মা মাছটা ছিল, তাই পদ্মা মাছটাই করে ফেলি, দেখি সর্ষে দিয়ে পদ্মা মাছটা করবো। আর যেটা বলছিলাম আমি, এবার আপনারাই বলুন কোনটা কী বলে। আমার কাছে তো মনে হয় কাছে থাকতে যার জন্য এত ভাববো, দূরে থাকলে তার জন্য যদি সেই সমান টানটা থাকে, সমান ভাবনাটা থাকে, আমার বোধ হয় সেটাকেই ভালোবাসা বলে। সে কাছে যদি নাও থাকে, দূরে থাকলেও তার জন্য ভাবা, তার জন্য অস্থির হওয়া, তার খেয়াল রাখা দূর থেকেও, সেটাকেই বোধ হয় আমার কাছে মনে হয় ভালোবাসা বলে।
কারণ কাছে থাকতে আমি ভালোবাসা দেখালাম, দূরে গেলে মনেই করলাম না আমি সে কী খেলো, যা করছে করুক গা, যা করছে করুক গা। কাছে থাকতে অনেক কিছু দেখিয়ে দিলাম, এর মানে এটা আমার কাছে মনে হয় এগুলো লোক দেখানো, এগুলো মন ভোলানো, এগুলোকে আমি ভালোবাসা বলে আমার যেন এগুলোকে ভালোবাসা বলে মানতে আমার কষ্ট হয়। তাকে কাছে থাকলেও যেরকম তার জন্য খেয়াল করবো, যত্ন নেব, আমার বোধহয় দূরে থাকতেও তার জন্য হয়তো স্পর্শ করতে পারবো না, হয়তো তার হাত পা টিপে দিতে পারবো না দূরে থাকলে। যখন কাছে থাকবে তখন তো সেটা করতে পারবো। যখন দূরে থাকবো সেটুকু না পারলে তার খেয়ালটা তো রাখতে পারি, সে টাইম মতো খেলো কিনা, করলো কিনা, কোথায় আছে, সময় মতো ঘরে ফিরলো কিনা, তার কোনো সমস্যা না হয়, সেগুলো তো অন্তত ভাবতে পারি। আমার বোধহয় এটাকেই ভালোবাসা বলে। মাছটা কড়া কড়া করে ভেজে নিলাম, কারণ এই মাছগুলো একটু নরম হয়, কড়া করে না ভাজলে ভেঙে যাবে। আমি বেশি মশলা দেবো না। কে কীরকম রান্না করো আমাকে জানিও, আমি এভাবেই করি, কারণ এভাবেও খেয়ে দেখবো একবার, ভালোই লাগে খেতে। আমি এভাবেই করি, কে কীরকম রান্না করো আমাকে জানিও, কিছু আর দিতে হয় কি না। আমি তো দিলাম কটা কালো জিরে ফোড়নের মধ্যে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভার দিলে একটা গন্ধ বেরোয় ভালো কালো জিরার সাথে। আবার একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিলাম, কারণ আমরা একটু ঝালই খাই বেশি, বাচ্চাগুলোও ঝাল খাওয়ার অভ্যাস আছে। একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, হলুদ নুন সব দিয়ে দিলাম। এবার তেল উঠবে পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেবো। আমি এভাবেই করি। তোমরা কে কীভাবে করো আমাকে জানিও, এভাবেও করে দেখবে একবার, খেতে খারাপ লাগে না, ভালোই হয়। মেয়েগুলোকে আমি ছোটোবেলা থেকেই আলাদা কখনো রান্না করে খাওয়াইনি। আমরা বড়রা যা খাই ওদেরও তাই খাই, অভ্যাস করেছি। কারণ আলাদা করে খাওয়ালে, আলাদা করে যদি ওই অভ্যাসটা করানো হয় না, বড় হলে খুব সমস্যা হয়ে যায়। তখন দেখা যায় এটা খেতে পারে না, সেটা খেতে পারে না, একটা কোথাও গেলে পরে খুব সমস্যা হয়ে যায়। একটা অনুষ্ঠান বাড়ি গেলে দেখা গেলো খেতে পারে না, কোথাও বেড়াতে গেলে প্রবলেম হয়, সপ্তাহে সমস্যা হয়। সেই জন্য আমি কখনো আলাদা করে করিনি। তাছাড়া আবার অ্যাকচুয়ালি আমি 2টো মেয়েকে নিয়ে একাই থাকি, মানে আমার হাজব্যান্ড বাইরে থাকে, আর এখানে শ্বশুর শাশুড়ি কেউই থাকে না, তাই 2-3 জন মানুষ, বাচ্চা 2টো নিয়ে একা থাকি। তো এই আলাদা আলাদা করে রান্না করার একটা ঝামেলা মনে হতো, এই জন্য একবারেই রান্না করতাম। একটু একটু করে ঝাল খাওয়াতে খাওয়াতে ওদেরও অভ্যাস হয়ে গেছে, ওরা এখন ভালোই ঝাল খেতে পারে, মশলা খেতে পারে, কোনো প্রবলেম হয় না। অনেকে মনে করে যে একা থাকা বোধহয় খুব সুখের, খুব শান্তি, যেরকম খুশি সেরকম চলা যায়, যেরকম খুশি সেরকম ঘোরা যায়, কিন্তু আসলে সেটা নয়। একা থাকা অনেক কষ্টের, যে থাকে সেই বোঝে। দেখুন কালারটা কত সুন্দর এসছে না, এটা লোভনীয় কালার, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমার মেয়ে তো সর্ষে মাছের গন্ধ পেলেই ওর বলে আমার খুব খিদে পেয়ে গেছে। এত পছন্দ করে সর্ষে দিয়ে ইলিশ করি, ও সর্ষে দিয়ে যেটাই করি, সর্ষের রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দ। ও তো বলে সর্ষের এই গন্ধটা পেলেই আমার পেটে খিদে পেয়ে যায়, আমার পেটের মধ্যে বলে তাড়াতাড়ি খেতে বস। এমনিতে তো খায় না, সবজি বলে তো কিছু খেতেই চায় না। মাছ তো মাছও বড় মেয়ে মাছ ভালো খায় না, সর্ষে দিয়ে করলে তবেই খায়, এমনি খায় না। ভাজা হলে দিয়ে একটু খায়, এমনি মাছের প্রতি অতটা আকর্ষণ না। কিন্তু ছোটো মেয়েটা আবার মাছ ছাড়া খেতে পারে না। আমাকে আপনাদের মতামতগুলো জানাবেন, আর কে কীরকম রান্না করেন অবশ্যই জানাবেন। এবার তাহলে